নিষিদ্ধ দেশ তিব্বত আর নিষিদ্ধ নগরী তিব্বতের রাজধানী লাসার কথা পড়েনি এমন শিক্ষিত লোকের সংখ্যা খুব কম। কি আছে তিব্বতে? এ ব্যাপারে সবার মনে রয়েছে প্রশ্ন। কোনটি নিষিদ্ধ দেশ? প্রশ্ন করলে এক বাক্যে সবাই বলবে তিব্বত। কিন্তু এ নিষেধের পেছনের রহস্য অনেকেরই অজানা। তার উপর অন্যায়ভাবে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পার করছে বছরের পর বছর। কি এমন গাঢ় রহস্যে আবৃত প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি তিব্বত? ভিউয়ার্স, আজকের পর্বে জানব নিষিদ্ধ দেশ তিব্বত সম্পর্কে। হিমালয়ের উত্তরে অবস্থিত এই পরাধীন দেশটি অত্যন্ত দুর্গম। বিশ্বের সর্বোচ্চ মালভূমি আর বরফগলা নদী নিয়ে জাদুময়ী এক রহস্য রাজ্য তিব্বত। লাসার অদূরেই অবস্থিত গোবি মরুভূমি। এই মরুভূমির কষ্টকর পরিবেশ মানুষকে কাছে যেতে নিরুৎসাহিত করে। এই অঞ্চলগুলো এতই উঁচু যে একে পৃথিবীর ছাদ বলা হয়। তিব্বতীয় মালভূমির গড় উচ্চতা প্রায় 16,000 ফুট। তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাহাড় ও গুহা। সেই পাহাড়ি গুহাগুলোতে বাস করে বৌদ্ধ পুরোহিত লামারা। তিব্বতের গুহাগুলো নিয়েও রহস্য আর জল্পনা কল্পনার শেষ নেই। তিব্বত বা লাসায় দীর্ঘদিন মানুষের প্রবেশাধিকার না থাকা, দুর্গম পরিবেশ, লামাদের কঠোরতা ও পর্যটক নিষিদ্ধের কারণে বাইরের পৃথিবীতে তিব্বত যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক অচেনা জগৎ। সম্রাট সগেন পো তিব্বতের রাজধানী লাসা নগরীর প্রতিষ্ঠাতা। 641 খ্রিস্টাব্দে সম্রাট একটি বিরাট জলাশয় ভরাট করে প্রাসাদ এবং মন্দির প্রতিষ্ঠা করেন। লাসা শব্দটি ইটালিয়ান, যার অর্থ ঈশ্বরের স্থান। তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাদের প্রধান ধর্মগুরুকে দালাই লামা বলা হয়। নামটি এখন সারা বিশ্বে পরিচিত। বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতে লামা নামে পরিচিত। লামা শব্দের অর্থ প্রধান, আর দালাই লামা শব্দের অর্থ জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান। দালাই লামাকে তিব্বতীরা বুদ্ধের অবতার বলে মনে করে। তিব্বতীদের বিশ্বাস, যখনই কেউ দালাই লামার পদে অভিষিক্ত হন, তখনই ভগবান বুদ্ধের আত্মা তার মধ্যে আবির্ভূত হয়। দালাই লামা বাস করেন সোনার চূড়া দেওয়া পোতালা প্রাসাদে। 1391 সালে প্রথম দালাই লামার আবির্ভাব ঘটে। 1912 সালে ত্রয়োদশ দালাই লামা একটি স্বশাসিত অঞ্চল হিসেবে তিব্বত প্রতিষ্ঠা করে। মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল। এই অঞ্চলটিকে চীনের অংশ বলা হলেও এখানকার বেশিরভাগ তিব্বতী এই অঞ্চলকে চীনের অংশ মানতে নারাজ। এ নিয়ে রয়েছে বেশ বিতর্ক। 1959 সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতীরা স্বাধিকার আন্দোলন করে ব্যর্থ হয়। তখন দালাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় নিয়ে হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস শুরু করেন। সেখানে স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয়। তিব্বতের সামাজিক অবস্থার কথা বলতে গেলে বলতে হয় এমন এক সমাজের কথা যা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 6000 বছর আগে। তখন পিত নদীর উপত্যকায় চীনারা জোয়ার নামে এক ধরনের শস্য ফলাতে শুরু করে। অন্যদিকে আরেক দল রয়ে যায় যাযাবর। তাদের মধ্যে থেকেই তিব্বতী ও কর্মী সমাজের সূচনা হয়। তাদের খাবার দাবারেও রয়েছে ভিন্নতা। শুনলে অবাক হতে হয় যে উকুন তিব্বতীদের অতি প্রিয় খাবার। ভেড়া, ছাগল ও ঘোড়া পালন তাদের প্রধান জীবিকা। শুধু তিব্বত স্বশাসিত অঞ্চলের মোট জনসংখ্যার 24%ই রাখাল সম্প্রদায়। এরা কখনো চাষাবাদের কাজ করে না। তিব্বতের মোট ভূমির 69% এলাকা তৃণভূমি। চীনা ঐতিহ্যের সঙ্গে মিল রেখে তিব্বতীরাও ভীষণ চা প্রিয়। তাদের বিশেষ চায়ে মেশানো হয় মাখন ও লবণ। তবে তিব্বতীদের প্রধান খাবার হলো চম্বা। গম ও যবকে ভেজে পিষে তৈরি করা হয় চম্বা। তিব্বতে বিদেশি পর্যটকদের সংখ্যা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে চীনপন্থী তিব্বত সরকার। পাশাপাশি তিব্বত ভ্রমণে কাগজপত্র নিয়ে যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, সেটি কমানো হবে বলে জানানো হয়েছে। তিব্বত সরকার বিদেশি পর্যটকদের প্রবেশের জন্য যে সময় লাগত তা কমাবে এবং
অঞ্চলটির 50% বেশি অঞ্চল ভ্রমণ করার সুযোগ দিবে। প্রসঙ্গত, তিব্বত ভ্রমণের জন্য চীনের নাগরিক ছাড়া বিদেশি সকল নাগরিককেই বিশেষ অনুমতি নিতে হয়, আর এজন্য কিছু অনুমোদিত ট্রাভেল কোম্পানির মাধ্যমে আবেদন করতে হয়। তবে কোনো সাংবাদিক এবং কূটনৈতিক সদস্যকে সেখানে সহজে যেতে দেয়া হয় না। আধুনিক বিশ্ব দিন দিন আরও আধুনিক হলেও আজও তিব্বত বিশ্বে রহস্যময় এক জায়গা হিসেবে রয়ে গেছে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আপনার পছন্দের কোনো স্থানের ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।